আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলা ইতিমধ্যে, তো রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। মাঝখানে অনেক গ্যাপ ছিল সাবজেক্ট চয়েসের। তো আজকে থেকে তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে এবং আগামী 31 তারিখে তোমাদের সাবজেক্ট চয়েস শেষ হবে। তো সাবজেক্ট চয়েস এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো অবশ্যই চেষ্টা করবা সময় নিয়ে সাবজেক্টগুলো চয়েস দেওয়ার, কারণ তুমি যদি একবার চয়েস দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো অবশ্যই তুমি দেখো, এমন না যে যে আগে সাবজেক্ট চয়েস দিবে তার ক্ষেত্রে কোনো বেনিফিট আছে, এমন কোনো বেনিফিট নাই। তোমার 31 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস দিলেই হবে, ঠিক আছে? এই আগে দাও বা পরে দাও এটাতে কোনো ইফেক্ট ফেলবে না, এটা মাথায় রাখবা। কিন্তু সাবজেক্ট চয়েসটা অবশ্যই ভালো মতো বুঝে শুনে একটু চিন্তা ভাবনা করে রিসার্চ করে দেন চয়েস দিবা, ঠিক আছে? এটা তোমার অনেক কিছু ডিপেন্ড করছে, বিশেষ করে যারা টপ পজিশনে আসো। তো দেখা যায় যে টপ পজিশনে যারা 1 থেকে 100-র মধ্যে আসো, তারা যেটা দিবা প্রথমে সেটাই তোমাদের চলে আসবে। তো অবশ্যই ওইগুলো একটু সাবধানে দিবা। তো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যাশন। তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টের উপর প্যাশন থাকে এবং তোমার পজিশন যদি প্রথম দিকের দিকে থাকে, তো অবশ্যই নিজের প্যাশনটা ফলো করতে পারো। এবং প্যাশনের পাশাপাশি তুমি নিজে তো কতটুকু পরিশ্রম করতে পারছো এটার দিকে মাথায় রেখে তুমি চয়েস দিবা, ঠিক আছে? যদি প্যাশন থাকে এবং পজিশন যদি তেমন থাকে তাহলে অবশ্যই তুমি এটা ফলো করতে পারো। এরপরে তোমার যে দেখতে হবে জব সেক্টরটা কেমন আছে। তুমি যে সাবজেক্টটা চয়েস করছো বা যেটা তোমার প্যাশন, সেটাতে জব সেক্টর কেমন আছে। তুমি দিন শেষে বাংলাদেশে যদি থাকতে চাও তাহলে অবশ্যই আমরা কি জবের উপর নির্ভরশীল, তাই না? যে পড়াশোনা করে একটা ভালো যেন চাকরি পাই। তো অবশ্যই কিছু সাবজেক্ট অনুযায়ী কিন্তু জব অপরচুনিটি বেশি কম বেশি আছে, তো ওই সাবজেক্টগুলোতে তুমি টার্গেট করবা। এরপর আসো রিসার্চে, ঠিক আছে? তো অনেকে আসো কি করো, রিসার্চ করতে চাও বা দেশের বাইরে যেতে চাও, ঠিক আছে? তাদের ক্ষেত্রে দেখবা যে রিসার্চ অপরচুনিটি কেমন ওই সাবজেক্টে, ঠিক আছে? যে সাবজেক্টগুলোতে রিসার্চ অপরচুনিটি বেশি এবং ফরেনে যাওয়ার সুবিধাটা ডিপেন্ড করবে কিন্তু রিসার্চের উপর, থিসিসের উপরে। এবার একাডেমিক প্রেশার এন্ড রেজাল্ট, তো অনেক ডিপার্টমেন্ট থাকে কিন্তু প্রেশার অনেক বেশি থাকে। তুমি অনেক পড়বা কিন্তু রেজাল্ট তোমার আসবে না, এরকম কিন্তু বেশ ডিপার্টমেন্ট আছে। আমার নিজের ডিপার্টমেন্টে এমন, ঠিক আছে? তো তোমাকে দেখাবা যে এক ডিপার্টমেন্টে তোমার খুবই অল্প পড়ে রেজাল্ট খুব ভালো হচ্ছে, আবার এক ডিপার্টমেন্টে অনেক বেশি পড়তেছো কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। তো এই জিনিসগুলো একটু ভালো করে সিনিয়রদের কাছে জেনে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমরা সাবজেক্ট যদি দেখি, তো আমাদের অ্যাপ্লাইড সাবজেক্ট যেগুলো আছে বায়োলজিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যে, ফার্মেসি তোমরা অনেকেই টার্গেট করো। রাজশাহী ভার্সিটি ফার্মেসি অবশ্যই যত একটা ভালো একটা টপ সাবজেক্ট। এরপরে বায়োকেমিস্ট্রি, যারা লাইফ সায়েন্সে পড়তো বায়োকেমিস্ট্রি, সিএসসি, ট্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আইসি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যে আইসি অনেক ভালো একটা, ট্রিপলি, সিএসসি, ঠিক আছে? তো এরপরে আসো ডিভিএম, ফিশারিজ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এমএসসি, এই যে এই পর্যন্ত সাবজেক্টগুলো তুমি টপ লিস্টে রাখতে পারো, ঠিক আছে? এই সাবজেক্টগুলো তুমি টপ লিস্টে রাখতে পারো। যাদের মোটামুটি পজিশন টপ দিকে আছে তোমরা এই সাবজেক্টগুলো টপ লিস্টে রাখতে পারো নিজের পছন্দ ক্রম অনুযায়ী, ঠিক আছে? তো যাদের মনে করো জব দরকার, যাদের জব অপরচুনিটি, তাদের এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটাতে জব অপরচুনিটি কিন্তু বেশি। এবং তুমি যদি এখান থেকে চাও যে হচ্ছে তুমি সিএসসি নিয়ে পড়বা, তাহলে অবশ্যই তোমার যদি স্কিল ভালো থাকে তাহলে তুমি এখানে অবশ্যই জব পাবা, ঠিক আছে? এটাতে জব ভালো, এখানে জব ভালো, এখানেও জব ভালো, বায়োকেমিস্ট্রিতে মোটামুটি জব অপরচুনিটি আছে, ঠিক আছে? সিএসসি এর ক্ষেত্রে তোমার স্কিলের উপর ডিপেন্ড করে এখানে তুমি জবগুলো পাবা। তো অনেকেই টার্গেট করে কিন্তু অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে, তারপর আইসি তে মোটামুটি যে তোমার আইটি সেক্টরে জব পাওয়া যায়, ঠিক আছে? তো এই সাবজেক্টগুলো কিন্তু আমরা যদি 10 পর্যন্ত দেখি, এই সাবজেক্টগুলো টপ সাবজেক্ট, এই সাবজেক্টগুলো টপ সাবজেক্ট এবং এইগুলো আমাদের একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। কিন্তু এর মধ্যে থেকে তোমার হচ্ছে এমএসসি, যেটা যাদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে পড়ার ইচ্ছা কিন্তু পজিশন পিছন দিকে, তারা তোমরা এমএসসি সাবজেক্ট চয়েস দিতে পারো, এটা তোমার আসতে পারে, ঠিক আছে? আর যাদের টপ দিকে আছে তাহলে তোমরা তো সিএসসি, ট্রিপলি, আইসি, এই তিনটা সাবজেক্ট তোমার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির মধ্যে কি ভালো, ঠিক আছে? তো এগুলো তোমরা দিতে পারবা। এরপর সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি, এই দুইটা সাবজেক্টও ভালো। এগ্রিকালচার, ক্রপ সায়েন্স মোটামুটি চলে, ঠিক আছে? জিওলজি, মাইনিং, এগুলা তোমার হচ্ছে বাংলাদেশে জব, জিওলজি মাইনিং এর ক্ষেত্রে বাংলাদেশে জব অপরচুনিটি কম, এটা তোমার দেশের বাইরে জব অপরচুনিটি আছে। তো এই সাবজেক্টগুলো তোমরা দেখতে পারো, যাদের টপ পজিশন আছে বা তোমরা টপ সাবজেক্টগুলো পাবা এরকম পজিশন আছে, তারা এই সাবজেক্টগুলো নিজের মতো সাজাবা, ঠিক আছে? নিজের মতো সাজাবা। এবং এই সাবজেক্টগুলো নিয়ে তুমি রাজশাহী ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটু রিসার্চ করে দেখবা যে কোন সাবজেক্টের আমাদের রিসার্চ অপরচুনিটিগুলো কেমন, এগুলো একটু দেখে নেবা। এবং তোমার পছন্দের তুমি সাবজেক্টগুলো সম্পর্কে একটু দেখবা, ফার্মেসিতে কি কি পড়ানো হচ্ছে, বায়োকেমিস্ট্রিতে কি কি পড়ানো হচ্ছে, সিএসসি তে কি কি পড়ানো হচ্ছে, এগুলো তুমি পারবা কিনা বা তোমার সাথে তোমার পছন্দ মতো যাচ্ছে কিনা। যদি এগুলো দেখো তাহলে অবশ্যই তুমি কিন্তু সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অনেক বেশি আগায় যাবা, ঠিক আছে? তো সাবজেক্ট চয়েসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এবং চয়েসের ক্ষেত্রে কোনো সাবজেক্ট বাদ রাখবা না। যাদের পজিশন শেষের দিকে বা মাঝামাঝি, তারা অবশ্যই সবগুলো সাবজেক্ট তুমি চয়েস দিবা এবং সেই ক্ষেত্রে তোমার পছন্দ অনুযায়ী টপ সাবজেক্টগুলো তুমি আগে রাখবা, এরপরে পিওর সাবজেক্টগুলো দিয়ে রাখবা।
তো আমরা পিওর সাবজেক্টে যদি বলি যে প্রথম দিকের পিওর সাবজেক্টটা তুমি অবশ্যই কেমিস্ট্রি, এটা 1 নম্বরে দিতে পারো। 2 নম্বরে তুমি যদি বায়োলজিতে বা বায়োলজি ফ্যাকাল্টিতে পড়ার তোমার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে তুমি বোটানি জুলজি এগুলো রাখতে পারো, ঠিক আছে। তো এরপরে তুমি দেখবা কেমিস্ট্রি পর স্ট্যাটিক্সে তুমি সুযোগ ভালো পাবা, তারপর ম্যাথে দিতে পারো, ঠিক আছে। এরপরে তুমি ফিজিক্সে দিতে পারো, এরপরে তুমি অ্যাপ্লাইড ম্যাথে দিতে পারো, ঠিক আছে। এরপরে বাকিগুলোতে তোমার পছন্দ অনুযায়ী তুমি দিতে পারো, ঠিক আছে। তো পিওর সাবজেক্টের মধ্যে জব অপরচুনিটি বেশি হচ্ছে তোমার কেমিস্ট্রি, বোটানি, এগুলো তোমার মোটামুটি ভালো। কেমিস্ট্রিতে জব অপরচুনিটি একটু বেশি, ঠিক আছে, পিওর সাবজেক্ট এগুলোর মধ্যে। স্ট্যাটিক্সে জব অপরচুনিটি মোটামুটি আছে, ঠিক আছে। এখানে রিসার্চটা তুমি ভালো করতে পারবে স্ট্যাটিক্সে, এখানে সিজি রেজাল্টটাও মোটামুটি ভালো আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু ভালো মতো তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো আমি যদি তোমাকে বলি যে যারা শুধুমাত্র ম্যাথ দাগাইছো তাদের ক্ষেত্রে টপ দিকে আমি প্রথম 5টা সাবজেক্ট তোমাকে অবশ্যই ইম্পর্টেন্ট দিতে হবে, ঠিক আছে। তো যারা ম্যাথ দাগাইছো তাদের ক্ষেত্রে প্রথম সাবজেক্টটা তোমরা অবশ্যই, যারা ইঞ্জিনিয়ারিং এ পড়তে তারা অবশ্যই সিএসসি দিয়ে শুরু করবা। এবং সিএসসি যদি আইটি সেক্টরে যেতে চাও তাহলে অবশ্যই ট্রিপলির আগে তুমি আইসি দিবা, ঠিক আছে। আইসি দিবা, আইটি সেক্টরে যেতে তারপর তুমি ট্রিপলি দিবা যদি তোমার আইটি সেক্টরে। আর যদি ট্রিপলিতে পড়ার ইচ্ছা থাকতো তাহলে অবশ্যই তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মতো ট্রিপলি রাবিতে তুমি পাবা না। এটা একটা ইউনিভার্সিটি, এটা হচ্ছে তোমার ভার্সিটি কেন্দ্রিক, এখানে তুমি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মতো ফ্যাসিলিটিস তুমি পাবা না, ঠিক আছে। বাট অন্যান্য ইউনিভার্সিটি রাবির মতো যেগুলো আছে তাদের তুলনায় রাবিতে ট্রিপলি মোটামুটি ভালো বলা যায়, ঠিক আছে। আর যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্টে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির চান্স পাও না, তো এখানে যদি ট্রিপলি পড়ার ইচ্ছা থাকে, তোমার যদি নিজের স্কিল থাকে, তো অবশ্যই তুমি এখানে ভালো করতে পারবা। আর এখানে তোমাকে তো বিএসসি ডিগ্রি দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, ট্রিপলি। এরপরে তুমি এখানে ম্যাথের ক্ষেত্রে আমরা দিতে পারি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, তুমি চয়েস দিতে পারবা, ঠিক আছে। তাহলে অ্যাপ্লাইড কেমিস্ট্রি তুমি এখানে দিবা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি দিবা। যদি অনেকে আবার প্রথম দিকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি দিয়ে দেয় যাদের জব দরকার, ঠিক আছে, প্যাশন বাদ দিয়ে যারা জবের দিকে ছুটতে চায় তারা অ্যাপ্লাইড কেমিস্ট্রি প্রথম দিকে দিতে পারো তোমরা, ঠিক আছে। এই সাবজেক্টগুলো মোটামুটি প্রথম সারির দিকে সাবজেক্ট তোমরা রাখতে পারো। এরপরে আমরা যদি পিওর সাবজেক্ট দিকে আসি, সেক্ষেত্রে তুমি এলো কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, এবারে তুমি ফিজিক্স, ম্যাথ এগুলা তোমার পছন্দ যেতে পারবা, ঠিক আছে। তো চয়েস লিস্টটা তোমার এভাবে সাজানো উচিত। এবং যদি তুমি বায়োলজি দিয়ে দাগাও, শুধু যদি অনলি বায়ো দাগাও, সেই ক্ষেত্রে তোমার প্রথম দিকে রাখতে হবে কি বলো, প্রথম দিকে রাখবা তুমি ফার্মেসি, একটা মাথায় রাখবা। এই যে ফার্মেসি, অনেকে কিন্তু তোমাকে এই যে ফার্মেসিটা 1 নম্বরে রাখবে, তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রিটা তুমি 2 নম্বরে রাখবা, তারপর হচ্ছে তোমাদের কি বলবো, এদিকে আমরা সব একটু ডিলিট করে এগুলো গিয়ে করে দিই, তোমাকে একটু বলে দিই, ঠিক আছে, কোনটা কোনটা তুমি কয় নাম্বারে রাখবে, এখান থেকে আমি একটু বলে দিই, তাহলে তোমার জন্য ক্লিয়ার হয়ে যাবে ভালো মতো, ঠিক আছে। আচ্ছা, দেখো, যারা শুধুমাত্র বায়োলজি জায়গায় তাদের ক্ষেত্রে চয়েসটা তোমরা কিভাবে দিবা এটা একটু তোমাদের বলে দিই। এই যে ফার্মেসি, এই ফার্মেসিটা তোমরা রাখবে হচ্ছে 1 নম্বরে, ফার্মেসিটা রাখবে 1 নম্বরে। 2 নম্বরে রাখবে বায়োকেমিস্ট্রি। এবং এদিকে এসে মাইক্রোবায়োলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই দুইটা সাবজেক্ট কিন্তু রাবিতে মোটামুটি নতুন বলা যায়, ঠিক আছে, এই দুইটার তুলনায়। তো এই দুইটার মধ্যে তোমাদের যেটা ইচ্ছা, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যদি থাকতে যাও এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বলে তাহলে মাইক্রোবায়োলজি আগে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি 3 নম্বরে মাইক্রোবায়োলজি দিবা আর 4 নম্বরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এর পরের দিকে তুমি ডিভিএম, অনেকের যদি ডাক্তারি পড়ার ইচ্ছা থাকে, ডিভিএম কোর্সটা কিন্তু মোটামুটি কঠিন এবং সময় সাপেক্ষ, ঠিক আছে। যদি তোমার মেডিকেলের পড়ার ইচ্ছা থাকে বাট পড়তে পারো নাই, সেই ক্ষেত্রে তুমি ডিভিএম কে 3 নম্বরে দিতে পারো, ঠিক আছে, ডিভিএম কে 3 নম্বরে দিতে পারো। অনেকে প্রথম চয়েসে দেয়, কিন্তু ডিভিএম এ কিন্তু অনেক প্যারা হয়ে যাবে, ঠিক আছে। তো যদি টপ দিকে বলি তাহলে এইগুলা কিন্তু মোটামুটি টপ সাবজেক্ট, ঠিক আছে। এগুলো হচ্ছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে 5টা প্রথম দিকে প্রথম সারির টপ সাবজেক্ট। এগুলোর মধ্যে তোমার পছন্দ অনুযায়ী তুমি উঠানামা করতে পারো। যদি তোমার ডিভিএম এ যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি ডিভিএমটা আগে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। এরপরে তোমার যে সাইকোলজি, এই সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু ভালো সাবজেক্ট, এগুলো টপ সাবজেক্ট বলা যায়। ফিশারিজ তোমার আছে, ফিশারিজ, এই যে ফিশারিজ, এটা তুমি তারপরে দিবা। এবং এই সাবজেক্টগুলো একটু নিজের পছন্দ ক্রম অনুযায়ী তুমি দিবা, ঠিক আছে। আমি এভাবে চয়েস লিস্ট সাজাই দিব না, আমি জাস্ট সাবজেক্টগুলো সম্পর্কে তোমার একটা ধারণা দিচ্ছি। কারণ চয়েস লিস্ট আমি সাজাই দিব, তখন যদি তোমার পছন্দ নয় তখন আমাকে এসে তুমি গালি দিবা। আমি সাবজেক্টগুলো সম্পর্কে তোমার ধারণা দিলাম, তুমি জাস্ট নিজের মতো করে আরেকটু রিসার্চ করবা, দেখো কোন কোন সাবজেক্টে তোমার পছন্দ হচ্ছে এবং ওগুলোতে কি কি পড়ানো হয় এবং সেগুলো তোমার জন্য কতটুকু মানে তোমার সহনশীল, তুমি পারবা কিনা। এরপরে জব সেক্টরটা দেখবা, প্যাশন দেখবা, এই জিনিসগুলো মাথায় রেখে এই সাবজেক্টগুলো তুমি সাজাবা, ঠিক আছে। আমি জাস্ট টপ সাবজেক্টগুলো কিভাবে দিবা এটা একটু ধারণা দিলাম, বাকিটা তোমাদের নিজেদের মতো সময় নিয়ে একটু সাজাও, ঠিক আছে। আমি সাবজেক্ট চয়েস নিয়ে ডিটেলস তোমাকে সাবজেক্ট চয়েস আমি করে দিতে পারবো না, ঠিক আছে, এটা করে দেওয়া ঠিক না।
তুমি একটু নিজের নিজের পছন্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করো, কোন সাবজেক্ট কেমন এটা ওয়েবসাইট থেকে একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? তাহলে মোটামুটি তুমি বুঝতে পারবা। তো এই যে যেগুলো বললাম সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে, এই বিষয়গুলো একটু মাথায় রেখে নিজেদের মতো প্রথম দিকে টপ সাবজেক্টগুলো অবশ্যই রাখবা, এবং শেষের দিকে এসে তোমার পিওর সাবজেক্ট রাখবা। এবং মনে রাখবা নিচের দিক থেকে তোমার কিন্তু সাবজেক্ট পড়া শুরু হবে, কোনো সাবজেক্ট বাদ রাখবা না, বাদ রাখলে কিন্তু তোমার লস, ঠিক আছে? বাদ রাখলে কিন্তু তুমি বিপদে পড়বা। সাবজেক্ট চয়েস অবশ্যই সবাই দিবা, যত পজিশনে হোক না কেন সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা, 2000 3000 যাই হোক না কেন সাবজেক্ট চয়েস অবশ্যই সবাই দিয়ে রাখবা।